আপাতত চলে যাচ্ছে ওই যে গন্ডগোল হচ্ছে, গন্ডগোলের পরিপ্রেক্ষিতে এখন আমাদের নিষেধ। আমরা বিনিময় থাকার রাখতে গেছিলাম তো তো এখন আমাদেরকে নিয়ে বলছে বড়রা একটু নিয়ে যেতেছি। বেশিরভাগ ছেলেদের টুপি পরা ছিল না, খালি মাথায় ছিল প্যান্ট শার্ট পরা ছিল, এদেরকে ভাড়া করে আনা হয়েছে। আমাদের উপর আক্রমণ করছে ওই যে সাত পার্টির গ্রুপ, সাত পার্টির তারা ওই যে দেখেন বেড়া ভাঙ্গা সর্বকিছুই গুলোকে ভাঙ্গা আছে। ইজতেমা হবে 100 ইনশাল্লাহ। জানুয়ারির 1, ফেব্রুয়ারির 1, 2, 3 ইজতেমা হবে ইনশাল্লাহ। আমরা চলে যাচ্ছি, আমরা তো মাঠের কাজের জন্য আসছিলাম। আপাতত চলে যাচ্ছে ওই যে গন্ডগোল হচ্ছে, গন্ডগোলের পরিপ্রেক্ষিতে এখন আমাদের নিষেধ যে এই সামানপত্রই গুছায় নেন। আর অনেক সামানপত্র নাই তো, আগামীকালকে আবার অর্ডার হলে আগামীকালকে আসবো ইনশাল্লাহ। যখন মাঠে আগামীকালকে অর্ডার করবে আগামীকাল আসবো ইনশাল্লাহ। আমরা বিনিময় থাকার রাখতে গেছিলাম তো তো এখন আমাদেরকে নিয়ে বলছে বড়রা একটু নিয়ে যেতেছি। যে আমাদের রোহিঙ্গা কাজ করার জন্য নিয়ে আসছিলাম, আমাদের সামনে এখন বলছে যে সবাই যাওয়ার জন্য। এটা আমাদের এই শুনছি যে কেউ মাঠে থাকতে পারবে না, এখন দুটো দল ঝগড়া হয়েছে, এই জন্য এই সব যাওয়ার জন্য বলছে। এটা শুনছি আমরা ওই গতকালকে ওই দিন ঝগড়ার পরে আপনার ফাইসাল হয়েছে এটা বড়দের আপনার কাকরালে বলছে সবাই যাওয়ার জন্য। ওই আমাদের এদের হাতে অনেক ক্ষমতা এরা মাঠ করছে সবাই পরিষ্কার করার জন্য, মানে বাহিনী যারা আছে তার। আমরা ঘুমাইছিলাম, ঘুমের থেকে জায়গা তাড়াতাড়ি যতটুক পারছি সবাইরে শান্ত করার চেষ্টা করছি। পিছন দিক থেকে ঘুমের মধ্যে মনে করেন বাড়ি এলোপাতারি, মুরব্বীও বুঝে নাই, আলেমও বুঝে নাই, কোনো কিছু বুঝে নাই। আর যারা আসছে আমাদের ধারণা বেশিরভাগ ছেলেদের টুপি পরা ছিল না, খালি মাথায় ছিল প্যান্ট শার্ট পরা ছিল, এদেরকে ভাড়া করে আনা হয়েছে, মানে আমাদের ধারণা। কারণ একজন দিনদার লোকের উপর বাড়িয়ে দেওয়াটা একটু কঠিন, মানবিক দৃষ্টিকোণ থেকেই কঠিন, এটা সম্ভব না। এটা মানে পরিকল্পিতভাবেই এভাবে করা হয়েছে। না রাত্রে কেন, তাদেরকে তো দুপুরে দেওয়াই হয়েছিল, যে দুপুরে। আর আমাদের এখানে টিন শেডের মধ্যে দোকান ছিল, ওই দোকানের সমস্ত মাল লুট করে নিয়ে গেছে, কিছু নাই, একটা চকলেটও নেই। আমরা আসছিলাম কাকরাইল থেকে, কাকরাইল মাঠের ছাত্র আমরা। তো এখানে ময়দানে ছোটো ছোটো ছেলেদের সামানপত্র সব এলোমেলো ছিল তো, আর ওখানে ভাঙচুর করছে, দরজা ভেঙে ফেলছে। এই জন্য আমরা এগুলা এক জায়গায় রাখে ওই জায়গায় তালাবদ্ধ করে চলে আসতেছি এবং কাকরাইল চলে যেতেছি। আমরা এখানে আসছিলাম হলো ময়দানে একটা আমাদের হেফসখানা নাজারখানা আছে, ওখানে ছোটো ছোটো ছেলেদের সামানপত্র মানে বেডিংপত্র, ট্রাঙ্ক বেডিং সব ওখানে ছিল। তো ওখানে ওরা জানালা দরজা সব কিছু ভেঙে ফেলছে। তো এখন আমরা এগুলা সব এক জায়গায় করে তালাবদ্ধ করে, হ্যাঁ, ওই সাদেলিরা।